ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বিদ্যাসাগর মিলনী ক্লাবের সামনে। এখানে আপনারা কেয়ারটেকার পাচ্ছেন, লিফট পাচ্ছেন, আর তার সঙ্গে যেটা পেয়ে যাচ্ছেন একটা গ্যারেজও পেয়ে যাচ্ছেন। তো গ্যারেজটা যথেষ্ট বড় গ্যারেজ। তো চলুন আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করতে চাইছি না। এটা হচ্ছে আমাদের গাঙ্গুলি বাগান। এটার পোস্টাল অ্যাড্রেস আছে বিদ্যাসাগর, মানে কলকাতা 47-এর আন্ডারে। এটা 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এটার পিএস হচ্ছে নেতাজিনগর পিএস। আর এখানে আপনারা গার্ডেন রিচের জল, সিএসসির ইলেকট্রিক কানেকশান পেয়ে যাবেন। এটা হচ্ছে গাঙ্গুলি বাগান থেকে, এটার ডিস্টেন্স হচ্ছে পায়ে হেঁটে 6 মিনিট লাগবে। এখান থেকে আপনারা যদি গীতাঞ্জলি মেট্রো যেতে চান, মানে নাকতলা গীতাঞ্জলি মেট্রো, এখান থেকে পায়ে হেঁটে 15 মিনিট লাগবে। আর যদি আপনারা কবি নজরুল মানে গড়িয়াবাজার মেট্রো যেতে চান, তাহলে আপনাদের এখান বাড়ি থেকে বেরিয়ে 6 মিনিট পায়ে হাঁটতে হবে। তারপরে 10 টাকা অটো ভাড়া দিলে আপনারা পৌঁছে যাবেন গড়িয়া কবি নজরুল মেট্রো। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসতে চান, আপনাদের নামতে হবে বিদ্যাসাগর বাস স্টপ, গাঙ্গুলি বাগান বাস স্টপ। আর শিয়ালদা থেকে আসতে গেলে 45 AB KB 17 এই 3টি বাস আছে। আর হাওড়া থেকে যদি আসতে চান তাহলে 5 AC5 বৈষ্ণবঘাটা মিনি আর S5 এই 4টি বাসে করে আপনারা গাঙ্গুলি বাগান নামতে পারবেন। গাঙ্গুলি বাগান নেমে ওখান থেকে 6 মিনিট পায়ে হাঁটলেই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। আর আপনারা যদি বারুইপুর থেকে বা বাবুঘাট থেকে আসতে চান, তাহলে আপনাদের জন্য 218 যে বাসটি আছে সেটা আপনাদের জন্যই। আপনারা সেই গাঙ্গুলি বাগানে নামতে হবে। আর আপনারা যদি এখান থেকে বাঘাযতীন স্টেশন মানে ট্রেন স্টেশন যদি যেতে চান, তাহলে এখান থেকে বাড়ির সামনেই রিক্সা স্ট্যান্ড আছে। রিক্সা স্ট্যান্ডে রিক্সা সবসময় মোটামুটি থাকে, ওখান থেকে আপনারা রিক্সা করে যেতে পারছেন। এছাড়া সুবিধার মধ্যে যেটা আছে, বাড়ির একদম উল্টো দিকেই আছে ডক্টর সঞ্জয় দাশগুপ্তের চেম্বার, যিনি এই এলাকার যথেষ্ট প্রসিদ্ধ একজন ডাক্তারবাবু। আর বাড়িটির ঠিক পাশেই টেস্ট সেন্টার আছে, দিশা টেস্ট সেন্টার। এখানে আপনারা সমস্ত রকম ব্লাড টেস্ট থেকে শুরু করে সমস্ত রকম টেস্টই করতে পারবেন। তো চলুন, আপনাদের আর কথার সময় নষ্ট করব না, আপনাদের পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখাবো। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোর এই আসলাম। এই আমাদের ডান দিকে এটা হচ্ছে লিফটের জায়গা। লিফট থেকে বেরিয়েই বাঁদিকে এই যে ফ্ল্যাটটি, এই ফ্ল্যাটটিরই আমরা আজকে ভিডিও করতে এসেছি। তো এটার ফেসিংটা দেখাই, সাউথ ওয়েস্ট ফেসিং আছে। আর ফ্ল্যাটটিতে ঢুকতে এখানে দেখুন স্লাইডিং বলছি, এখানে দেখুন কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া আছে। আর যে ডোরটা আছে এটাও স্টিকারিং করা। তো এবার আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকিয়ে যেটা পাচ্ছি, একটা ড্রয়িং রুম পাচ্ছি আলাদা। এটার সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই। 2, 4, 6 ফুট, 8 ফুট, আর এদিকে 1 ফুট 9 ফুট, মানে এখানে আপনারা পাচ্ছেন 9 ফুট, আর এদিকে পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট আর একে 9 ফুট। মানে এই যে ড্রয়িংটা আছে, ড্রয়িংটার সাইজ আছে 9 ফুট বাই 9 ফুট। আর এটা একদম নতুন রং করা। এখানে আপনারা দক্ষিণ দিকে একটি বড় স্লাইডিং উইন্ডো 5 বাই 4 পেয়ে যাচ্ছেন। সেটা একদম বক্স গ্রিল করা রয়েছে দক্ষিণ মুখ। আচ্ছা, এখান থেকে আমরা আগিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ডাইনিং। এবার আপনাদের আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ডাইনিংটা একদম নতুন রং করা। আর এখানে একটা চিমনি লাগিয়ে দেওয়া হবে, যেহেতু বিল্ডিংটা মানে ঘরটা, বিল্ডিংটা বললে ভুল, ফ্ল্যাটটা নতুন রং করা, তাই এখানে একটি চিমনি লাগিয়ে দেওয়া হবে যাতে আপনাদের মানে ঘরের রংটা নষ্ট না হয়। তো আমি একটু দেওয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই। একদম নতুন রং করা, দেখতেই পাচ্ছেন আশা করি। এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছে, আর এখানে সিঙ্কের অপশান রয়েছে। আর এই যে স্লাইডিং উইন্ডোটা, এটা 6 বাই 5 বড় স্লাইডিং উইন্ডো। আর চারদিকটা কীরকম খোলামেলা এয়ারি, এটা তো আর নতুন করে বলার কিছু নেই, আশা করি বুঝতেই পারছেন। এখানে গার্ডেন রিচের জলও পাবেন। এখানে
চিমনির পয়েন্ট, বা এখানে আপনারা যদি জলের মেশিন আরও মেশিন বসান তার পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট করা আছে, এখানে একটা পয়েন্ট করা আছে। আর সবই মডিউলার সুইচ এখানে ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন ফ্রিজ রাখতে পারবেন, অনেকগুলো পয়েন্ট করা আছে। আচ্ছা, এবার আপনাদের ডাইনিংয়ের সাইজটা একটু দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10, 12, 13.5 ফুট, 13 ফুটের থেকে একটু বেশি, 13.5 ফুট মতন আছে। আর এদিকে চওড়াটা দেখিয়ে দিই, 2, 4, 6, 8, 10, 12, 13, ধরুন 13.5, 13.5 বাই 13.5, আচ্ছা 13 বাই 13ই আপনারা ধরে নিন। পুরো ডাইনিংটা 13 ফুট বাই 13 ফুটের একটা বড় সাইজের ডাইনিং, আর একদম নতুন রং করা। এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুমটা আছে, ফার্স্ট বেডরুমটা ঢুকবো। ফার্স্ট বেডরুমটার ফেসিং আপনারা দেখে নিন, এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। এখান থেকে আপনাদের দেখাই, এখানে একটা আপনারা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন। এছাড়া ভেন্টিলেশনের জন্য ডবল স্লাইডিং উইন্ডো, বড় সাইজের 5x4 দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এই ঘরে এসির পয়েন্টও আছে, ওখানে এসির পয়েন্ট রয়েছে। এখানে একটা কাপবোর্ড রয়েছে। এবার আপনি ঘরের সাইজটা দেখাই, এই কোণাটা থেকে আপনাদের দেখিয়ে দিই। এখানে খুব সুন্দর আলো বাতাস আসছে দিনের বেলা। 2, 4, 6, 8, 10 ফুট, এই দিকে আছে 10 ফুট, আর এইদিকে আছে 2, 4, 6, 8, 10 ফুট, 11 ফুট। এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 10 ফুট। এটা যেহেতু ফার্স্ট ফ্লোর, তাই আপনাদের আর সিলিংটা দেখালাম না, কারণ ফার্স্ট ফ্লোরে সিলিং দেখানোর দরকার নেই। আর দেখুন দরজা থেকে শুরু করে সমস্তগুলো নতুন রং করা। আর এখানেও মডিউলার সুইচ দাদারা ব্যবহার করেছেন। এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে টয়লেট। কমন টয়লেটের সাইজটা একটু দেখে নিন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ফুট, 9 ফুট চওড়া, 9 ফুট লম্বা, 4 ফুট চওড়া। এখানে গিজারের লাইন করা রয়েছে, আপনারা চাইলে এখানে গিজারও লাগাতে পারবেন। এক্সজস্ট ফ্যানের হোল করা আছে, লুবার লাগানো। দেখে নিন কন্ডিশনটা, দুর্দান্ত কন্ডিশন। আচ্ছা, আর আপনাদের যখন যে মাপটা বলেছিলাম, এই মাপটা এই পর্যন্ত বলা ছিল, এই পর্যন্ত বলা ছিল, এই পোর্শনটুকু এক্সট্রা। এখান থেকে বেরিয়ে বাঁদিকের যে বেডরুমটা আছে, এবার আমরা বাঁদিকের বেডরুমটা ঢুকবো। এটা হচ্ছে সম্পূর্ণ দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরটিতে ঢুকছি। আর এখানে দরজাটিও একদম নতুন রং করা, আর সবগুলো দরজার উপরেই পর্দা লাগানোর জন্য এখানে পর্দার যে স্টিলের যে রডগুলো হয় সেগুলো দেওয়া রয়েছে, স্টিল রড। এবার আমরা এই ঘরে ঢুকছি। এই ঘরটা দেখুন, এই ঘরে আপনারা ব্যালকনি ফ্যাসিলিটিও পাবেন। আর এটা আছে 6x4, আর এটা পাবেন 4x4। দুটো ভেন্টিলেশনের, ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এখানে একটা কাপবোর্ড আছে, আর এই ঘরেও আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের এই ঘরের সাইজটা এই কোণাটা দিয়ে একটু দেখিয়ে দিই। দেখুন 2, 4, 6, 8 ফুট, আর 9 ফুট। এইদিকে আছে 9 ফুট, চওড়ায় আছে 9 ফুট, আর এদিকে আছে 2, 4, 6, 8, 10, 11 ফুট। এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 9 ফুট। আমি এই কোণা দিয়ে দেখিয়ে দিই। এখানে আপনারা একটা লফট ফেসিলিটি পেয়ে যাবেন এই ঘরে। দেখুন আর সমস্ত জানলার উপরেই স্টিলের রড দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের ছাদটা, যথেষ্ট পরিমাণে ছাদ। আর এটা হচ্ছে এই বিল্ডিংয়েরই আম গাছ। আচ্ছা, চলুন আমরা এবার ব্যালকনিতে আসছি। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজ আছে 3 ফুট চওড়া, আর এদিকে আছে 10 ফুট, 10 বাই 3, 10 ফুট বাই 3 ফুটের ব্যালকনি আছে।
আর এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। এখানে দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে। আর এখানে আপনারা গাছও রাখতে পারবেন চাইলে। পুরোটাই বক্স গ্রিল করা আছে স্কোয়ার বার দিয়ে। খুব সুন্দর খোলামেলা, গাছগাছালিতে ভরপুর। আর ওটা হচ্ছে মেন রাস্তা, আর ওটাও একটা মেন রাস্তা। আপনাদের এখান থেকেই দেখিয়ে দিই। তার মেন এন্ট্রি হচ্ছে এটা হচ্ছে মেন গেটটা। আর সমস্ত কটা দরজায় নতুন রং করা। আচ্ছা, এবার এখান থেকে আমরা যে অ্যাটাচ বাথ আছে, অ্যাটাচ বাথটা দেখুন 4 ফুট চওড়া। আর এদিকে আছে 5 ফুট, 5x4 অ্যাটাচ বাথ। এখানেও লুবার লাগানো। এখানে চাইলে আপনারা এক্সস্ট লাগাতে পারবেন। আর এখানে স্নানও করতে পারবেন, সেই অপশানও আছে। অনেক জায়গায় অ্যাটাচ বাথে স্নান করার অপশান থাকে না, কিন্তু এখানে সেই অপশান আছে। আর এখানে চাইলে গিজারও বসাতে পারবেন। তো চলুন এখান থেকে আমরা এবার চলে যাব 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে। তার আগে এখানটায় দেখাই, এখানে আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, দেখুন সেই অপশান রয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তখন আমরা কাউন্ট করিনি। এই যে জায়গাটা ধরুন 3 ফুট লম্বা, মানে 3 ফুট চওড়ায় আছে 3 ফুট। আর এদিকে আছে 1 2, অনেকটাই বেশ জায়গা, যেটা আমাদের গোনার বাইরে। এবার আমরা এই বেডরুমটায় আসবো, নর্থ ফেসিং। এই বেডরুমটার সাইজটা এখান থেকে দেখিয়ে দিই। 2 4 6 8 9 ফুট, 2 4 6 8 10 ফুট, 11 ফুট, 11 ফুট বাই 9 ফুটের এই একটা বেডরুম। এখানে মডিউলার সুইচ আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটি বড় সাইজের স্লাইডিং উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এটা দেখুন পুরো নিম গাছ। তো আজকে আপনাদের যে এই ঘরে আরেকটা এসির পয়েন্ট পাচ্ছেন, মানে আপনারা 3টে ঘরে এসির পয়েন্ট পাচ্ছেন। আর সমস্ত জানলাগুলোই পর্দা লাগানোর জন্য স্টিলের রড দেওয়া রয়েছে। এবার চলুন আরেকটা কথা আপনাদের বলে দিই। আজকে আপনাদের যে ফ্ল্যাটের ভিডিওটা দেখালাম, এই ফ্ল্যাটটি, এটির মান্থলি মেনটেনেন্স আছে 1000 টাকা। আর এটির ভাড়া আছে 20,000 টাকা, মানে টোটাল 21,000 টাকা আপনাদের প্রতি মাসে পে করতে হবে যদি আপনারা এটা ভাড়া নিতে ইচ্ছুক হন। অবশ্য 20,000 টাকা ভাড়া যেটা বলা হচ্ছে সেটা উইথ গ্যারেজ। যারা গাড়ি সমেত ফ্ল্যাট চাইছেন ট্রিপল বেডরুমের, তো আজকের ফ্ল্যাটটি একমাত্র শুধুমাত্র তাদের জন্যই। তো চলুন আর কথা বাড়াবো না, আজকের মতো টাটা। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। তার আগে আপনাদের আরেকটা কথাও বলে দিই, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুম থেকে আমরা এখন চলে আসলাম, এটা হচ্ছে ডাইনিং রুম। সাইজটা একটু বুঝে নেবেন, বিশাল বড় সাইজ। ড্রয়িং রুম থেকে আমরা এখন আবার চলে আসলাম, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, সাউথ ওপেন ফার্স্ট বেডরুম। এখান থেকে আমরা চলে আসলাম, এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ঠিক পাশে সাউথ ফেসিং আরেকটা বেডরুম, যেটার মধ্যে আপনারা ব্যালকনি অপশান পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা একটা WC পাচ্ছেন। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিন রাখার জায়গা। আর এটা হচ্ছে ট্রিপল বেডরুম, মানে লাস্ট যে বেডরুমটা, এটা হচ্ছে সেই বেডরুমটা। সব কটা ঘরেই আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন।